হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো নতুন আরেকটা রেসিপির সাথে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে তোমাদের করে দেখাবো অপূর্ব স্বাদের একটা পাঙাশ মাছের চচ্চড়ি। তো তার জন্য প্রথমে কিছু সবজি লাগছে, তার মধ্যে নিয়ে নিয়েছি বেগুন, টমেটো, পেঁয়াজ, আলু আর পাঙাশ মাছ তো অবশ্যই লাগবে। তো আমি কোলের দিকের পিসগুলোই বেশি নিয়েছি, আর তার সাথে একটু পিঠের পিসও নিয়ে নিয়েছি। তো দেখো, আমি মাছটাকেও ধুয়ে রেখে দিয়েছি, তার সাথে সবজিগুলোকে একটু গোটা আগের থেকে ধুয়ে নিয়েছি। তারপরে এগুলোকে কাটবো। আর মশলার মধ্যে আমার লাগছে কিছুটা পরিমাণে জিরে বাটা, লাগছে কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, আর নুন আর হলুদ তো অবশ্যই লাগবে। তো দেখো, মাছগুলোকে প্রথমে আমি ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব, কারণ এই চচ্চড়িটা করতে কিন্তু আমার মাছগুলো একদম ছোট ছোট পিস লাগবে। তার জন্য দেখো ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। আর মাছগুলো টুকরো করতে করতে তোমাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি, তো সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলোকে অবশ্যই একটু দেখো, লাইক করো, কমেন্ট করো, পারলে একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন বন্ধুরা আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আগেই করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো অফুরন্ত ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি খুব তাড়াতাড়ি অনেকটা পথ এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসার সাথে। তো দেখো, ঠিক এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে মাছগুলোকে কাটতে হবে। তো মাছগুলো আমার কাটা হয়ে গেছে। তো এবার এক এক করে সবজিগুলোকেও আমি কেটে নেব। তো প্রথমেই দেখো, টমেটোগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও আমি যেমন আলু ভাজায় কাটে সেই রকমভাবে লম্বা লম্বা করে একটু মোটা করে আলুগুলোকেও কেটে নিয়েছি। এবার বেগুনটাকেও আমি কেটে নেব। তো বেগুনটা আমি এখানে হাফ নিয়েছি, সেটাকেও লম্বা করে কেটে নিয়েছি ঠিক এই রকমভাবে। তো এবার দুটো পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজগুলোকেও দেখো এইভাবে লম্বা করে টুকরো করে কেটে নেব। তো সমস্ত সবজিগুলো কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে সমস্ত কিছু মিক্স করব। তো প্রথমে বাটিতে দিয়ে দিচ্ছি বেগুনগুলো, তারপরে আলুগুলোও দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলোকেও আমি বাটির মধ্যে দিয়ে দেব। বাকি রইল পেঁয়াজ, সেই পেঁয়াজটাকেও মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার মাছের টুকরোগুলোকেও বাটির মধ্যে দিয়ে দেব। আর দেখো, এই কোলের পিসগুলো না, এই তেলগুলো যখন একটু গলে পুরো সবজির মধ্যে মিশে যাবে, তখন স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। ওর জন্য কোলের মাছটা কিন্তু অবশ্যই একটু বেশিই রেখো। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। তোমরা চাইলে ঝাল আর একটু বেশিও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লাল লঙ্কার পাউডার, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 4 চামচের মতো সর্ষের তেল। তো যেমন বাটি চচ্চড়িতে সমস্ত কিছু কাঁচা মিক্স করে তৈরি করা হয়, এইটাও ঠিক সেই রকম সমস্ত সবজি, মাছ, মশলা দিয়ে আমি একটা বাটির মধ্যে আগে ভালো করে মিক্স করে নিচ্ছি, করে তারপরে রান্নাটা শুরু করব। তো মিক্সটাকে সুন্দর করে করে নিতে হবে, যেন কাঁচা অবস্থাতেই দেখে মনে হয় যে রান্নাটা অর্ধেক হয়ে গেছে। তো দেখো, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে করে এটাকে আমি মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো ঢেকে রেখে দেবো একটু রেস্টে। তো দেখো, ঠিক দেখতে এইরকম হবে, মানে মশলার সাথে পুরোটা মিশে গিয়ে। তো এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি আরও 2 থেকে 3 চামচের মতো তেল। তো দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে, কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। তো কালো জিরেটাও ভাজা ভাজা হয়ে গেলে
দেখো মাছটা আমার সুন্দর অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল। এবার কড়াইয়ের মধ্যে মাছগুলোকে ঢেলে দেব। এবার আর বিশেষ কোনো কাজ নেই, এবার ব্যাস এটাকে একটু ঢেকে ঢেকে ভালোভাবে কুক করে নিতে হবে। তো দেখো একটু ভালো করে পুরোটাকে আবারও একটু কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা চাইলে এখন এর মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো, কিন্তু আমি খুব একটা ঝাল রাখছি না, ওর জন্য আর দেবো না। তো এবার এটাকে ঢেকে মোটামুটি 3-4 মিনিট পর দেখো ঢাকনাটা একটু তুলে আবার একটু নাড়িয়ে নেব। এটা মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। তো এবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে আবারও একটু ঢেকে হতে দেব। তো দেখো খুব সুন্দর কিন্তু লাস্টে যখন হয়ে যাবে, সুন্দর পুরোটা গায়ে গায়ে মেখে একটা যেমন চচ্চড়ি হয় ঠিক সেই রকম ফর্মে চলে আসবে। তো দেখো সাইড থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে অনেকটা। তো আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা মাঝে মধ্যে একটু ঢেকে ঢাকনাটা তুলে তুলে এটাকে নাড়িয়ে নিতে হবে, নালে কিন্তু তলা লেগে যেতে পারে। আর এই চচ্চড়ির মধ্যে আমি কিন্তু কোনো জল অ্যাড করছি না, এটা ঢেকে ঢেকেই নিজের জলেই কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো পুরোটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছিলো আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, সবার কিন্তু খুব পছন্দ হবে। তো দেখো এবার কিন্তু আমি ঢাকনাটা লাস্টের দিকে আর দেব না। তো এইভাবে করেই আমি এটাকে আরও 3-4 মিনিটের মতো করে নেব। তো মাছটাও কিন্তু আমার একদম কুক হয়ে গেছে, আর সবজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে পুরো মাখা মাখা হয়ে গেছে। তো সমস্ত সবজিও সুন্দর নরম হয়ে গেছে। তো চচ্চড়িটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এবার এটাকে গ্যাসটা অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের মতো রেখে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর মাছটার যে কোলের পিসগুলো ছিল তেলগুলো গলে কিন্তু একটু তেলটা একটু বেশি হয়েছিল এটা। তো দেখো অপূর্ব একটা সেন্ট বেরোচ্ছে, আর দেখতে তো সেই হয়েছিল। তো এখানে ব্যাস একটু গরম গরম ভাত লাগবে, আর কিচ্ছু লাগবে না। তো খুব সুন্দর এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, আমি জানি তোমাদের সকলের খুব পছন্দ হবে। আর যারা যারা পাঙাশ মাছ না খায় তারাও কিন্তু পাঙাশ মাছটা খাওয়া শুরু করে দেবে। তো দেখো মাছটাও খুব সুন্দর কুক হয়ে গেছে। এবার একটু গরম গরম ভাতের সাথে একটু টেস্ট করে তোমাদের বলে দিই যে আজকে রেসিপিটা কেমন হয়েছিল। তো দুর্দান্ত হয়েছিল রেসিপিটা। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবারও তাড়াতাড়ি চলে আসব। আর তোমাদের আমার রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই আমাকে ভুলো না, তো কমেন্ট করে অবশ্যই জানিও। তো খেতে কিন্তু দারুণ হয়েছে। তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো এখনের জন্য টাটা।